জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছে। বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি তো আদালত প্রাঙ্গণে রয়েছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ইশরাত, আপনি যেমনটি জানেন যে আজকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যে বেগম খালেদা জিয়ার সাথে সংযুক্ত ছিল সেটি হচ্ছে আজকে আপিল শুনানির তৃতীয় দিন চলছে। এবং আপনি যেমনটি জানেন যে প্রথম দিন হচ্ছে খালেদা জিয়ার যে আইনজীবীরা ছিলেন তিনি হচ্ছেন যে জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল এবং রুহুল কুদ্দুস কাজল সহ আরো অনেকেই হচ্ছে শুনানি করেছেন এবং রাষ্ট্রপক্ষেরও শুনানি তারা করেছেন এবং যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। এবং কিন্তু তার পরবর্তীতেও হচ্ছে তারিখ দেওয়া হয় এবং আজকেও সেটি শুনানি চলছে। এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিকার হক যিনি আছেন ডেপুটি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, তিনি হচ্ছেন এখন শুনানি করছেন এবং তিনি বলছেন যে যেমনটি জানেন যে খালেদা জিয়ার যে আইনজীবীরা আছেন তারাও দাবি করছেন যে এই যে মামলাগুলো আছে তাকে হচ্ছে আসলে এই রাজনৈতিক প্রতিহিংসায় আসলে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে হচ্ছে এইসব মামলাগুলোতে ফাঁসানো হয়েছে। এবং সেই সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও হচ্ছে বলছেন যে এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাথে কোনো ধরনের সম্পৃক্ততাও হচ্ছে খালেদা জিয়ার নেই এবং সেই সাথে হচ্ছে কোনো ধরনের এখানের মধ্যে হচ্ছে লিগালভাবে যে সম্পৃক্ততা সেটি আসলে খালেদা জিয়ার নেই। এবং ব্যারিস্টার কায়সার কামাল যখন আমাদের কথা হয়েছিল তিনি বলেছেন যে এই মামলাটি যখন করা হয় তখন আসলে নির্বাচনে অংশগ্রহণ যাতে না করতে পারে খালেদা জিয়া, সেটির জন্য আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হচ্ছেন মামলা দায়ের করেছেন এবং এটিতে আসলে তাকে হয়রানি ছাড়া আসলে কোনো কিছু করা হচ্ছে না। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও ঠিক একইভাবে প্রধান বিচারপতির কাছে যুক্তিতর্ক উপস্থাপন করছেন যে এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট সেটির সাথে আসলে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। এখনো হচ্ছে যুক্তিতর্ক হচ্ছে চলছে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হচ্ছে শুনানি করছে। তো প্রধান বিচারপতি কালকেও হচ্ছে আমরা ভেবেছিলাম যে হচ্ছে কোন ধরনের রায় দেওয়া হবে, তো আজকে দেখা হবে যে আসলে রায় আসে নাকি। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।